এই হচ্ছে চিকেন। চিকেনের পিস মোটামুটি কিরকম থাকে ভাই? তোমার 110 থেকে 20 গ্রাম থাকে, এটা ভেঙে গেছে। মানে কোয়ান্টিটি এরকমই থাকে এক প্লেটে? একদম। নিজেই বানাই, নিজেই সব কিছু করে, নিজেই সার্ভ করি লোককে, আবার নিজেই সোর্স সেটা গুছিয়ে। কেন মানে অনেকের পোস্টে থাকবে কেন রাত্রির মতো থাকে না, কেন রাত্রির মতো কেন থাকে না? আমি এখন বিকম জেনারেল সেকেন্ড ইয়ারে কোর্স করছি। বয়স কত তোমার? আমার 9 মানে 20 বছর। যেই প্রাইজে ও দিচ্ছে এটাই বড় কথা। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি আজকে তোমাদের এমন একটা স্ট্রিট বিরিয়ানির খোঁজ দেবো কলকাতা প্রিন্স আনোয়াসা বা টলিগঞ্জ এরিয়াতে, যেটা খেতে তো অসাধারণ, তার সঙ্গে দামও কম। একটা টাইম ছিল যখন কলকাতাতেও এক্সপ্লোর করা হতো এবং কলকাতার আশেপাশেও অনেক স্ট্রিট বিরিয়ানি উঠেছিল, লাইক সমরদা, রতন, খাজা, তুফানি, আরও প্রচুর বিরিয়ানি। বাট বর্তমানে এক্সপ্লোর কিন্তু আর কলকাতাতে হয় না, সবই ওই পারে। কিন্তু আজকে তোমাদের এমন একটা বিরিয়ানির খোঁজ দেব যেটা টলিগঞ্জ প্রিন্স আনোয়াসা রোড অথবা ওই এরিয়াতে বেস্ট বিরিয়ানি বলতে পারো, মানে বেস্ট স্ট্রিট বিরিয়ানি একদম কম দামে। সেটা হচ্ছে অনুভব বিরিয়ানি। 19 বছরের একটা ছোট্ট ছেলে কলকাতাতে স্ট্রাগল করে যাচ্ছে তার বিরিয়ানি ব্যবসাকে আরও বাড়ানোর জন্য। আজকে তোমাদের সমস্ত ইনফরমেশান দেব এই নিয়ে, মানে অনুভব বিরিয়ানি নিয়ে, আসলে কেমন খেতে, কোথায় লোকেশন এবং কত দাম, সব কিছু। লাস্ট অব দি ব্লগটা দেখার অনুরোধ রইল সবাইকে, কারণ নিজের বাবাকে হারিয়ে নিজের ব্যবসাকে বড় করার জন্য এই ছেলেটা অনেক স্ট্রাগল করছে। আমি একটা ব্লগ দেখেছিলাম, ব্লগটা দেখেই আমি অনুভবের সঙ্গে কন্ট্যাক্ট করি। তো চলো আজকের ভিডিওতে সমস্ত ইনফরমেশান পাবে এই অনুভব বিরিয়ানি নিয়ে। ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু অনুভব বিরিয়ানিতে, আর এই হচ্ছে অনুভব বিরিয়ানির মেনু দেখতে পাচ্ছ, যেখানে চিকেন বিরিয়ানির দাম 89, মাটন বিরিয়ানি 129। আর কোথায় কি অ্যাড্রেস আছে সেটা তোমাদের একটু বলে দিই। এইটা হচ্ছে প্রিন্স আনোয়াসা মোড়, বেসিক্যালি এইদিকে গেলে টলিগঞ্জ মেট্রো, আর এইদিকে আছে রবীন্দ্র সরোবর মেট্রো। এই হচ্ছে প্রিন্স আনোয়াসা মসজিদ, আর মসজিদের ঠিক অপোজিটেই হচ্ছে অনুভব বিরিয়ানি। তো এখানে ভাই আছে। ভাই কেমন আছো বলো? দাদা। আচ্ছা, আর এখন মোটামুটি কটা থেকে কটা অবধি দোকান খোলা থাকছে? এখন মোটামুটি দুপুর 1টা থেকে ধরে রাখো, মানে 12টা থেকে খুলি। তো এবারে সেট আপ করতে মোটামুটি আধা ঘন্টা লেট হয়ে যায়। ওই দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত থাকি। আচ্ছা, আর এক হাঁড়ি কি এখন হচ্ছে বর্তমানে? এখন এক হাঁড়ি হচ্ছে। তুমি এমন সময় এসছে মানে শেষের পথে আর কি? শেষ মানে একদমই শেষ। আচ্ছা, আমাদের এতটা বিরিয়ানি থাকে মানে পুরো হাঁড়ি একদম যেরকম। আর মোটামুটি এক হাঁড়ি থেকে কত প্লেট বেরোয়? দেখো এক হাঁড়ি বলতে 10 কিলো চাল, 12 কিলো চাল করি। এবার আমি মোটামুটি কেটে যায়। যদি কোনো সময় খুব লেট হয়ে গেলে 8টা, মানে আমার তুমি তো এসছো কটা বাজে? এখন প্রায় 4:30-5টা বাজে এরকমই, মানে 6টার মধ্যে আমার পুরোপুরি প্যাক শেষ হয়ে যায়। আর এখন কি চিকেন মাটন দুটোই থাকছে? হ্যাঁ, চিকেন মাটন দুটো থাকছে। আবার মাটনটা একটু অল্প করি, কেন মাটনের দামটা একটু হাই, মানে 130 টাকা প্লেট রেখেছি 120 গ্রামের পিস দিয়ে। 1 কেজি কন্টেনার। অনেকে বলে থাকে যে কি দিচ্ছ, 1000 ml এর কন্টেনার, 1 কেজি কোয়ান্টিটি ধরে। এর মধ্যে একটা চিকেন, একটা আলু, ফুল রাইস দিয়ে চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 89 টাকা, মাটন বিরিয়ানির দাম হচ্ছে 129 টাকা 120 গ্রামের মাটন দিয়ে। আলু বিরিয়ানির দাম হচ্ছে 49 টাকা 1 কেজি, আর ডিম বিরিয়ানি 59 টাকা 1 কেজি। আর এখানে কিন্তু যেরকম পার্সেলের ভিড় আছে তার সঙ্গে কিন্তু বসে খাওয়ারও প্রচুর মানুষজন আছে দেখতে পাচ্ছ। আর তুমি কি নিজেই বিরিয়ানি তৈরি করো? হ্যাঁ, নিজেই বানাই, নিজেই সব কিছু করে, নিজেই সার্ভ করি লোককে, আবার নিজেই সোর্স সেটা গুছিয়ে। কেন মানে অনেকের পোস্টে থাকবে কেন রাত্রির মতো থাকে না, কেন রাত্রির মতো কেন থাকে না? আমি এখন বিকম জেনারেল সেকেন্ড ইয়ারে কোর্স করছি। বয়স কত তোমার? আমার 9 মানে 20 বছর। মাত্র 20 বছর? আচ্ছা, মানে পড়াশোনা করতে করতে পুরো আর কি দোকানটা সামলাচ্ছ? ইভিনিং এ কলেজ থাকে? হ্যাঁ, ইভিনিং এ করি, মানে কলেজ করে এবারে কেউ তো 6টা বেজে যায়, এই কলেজে 7টা বেজে যায়, 7টা থেকে কলেজ থাকি। আবার এসে আগের দিনে বাজার খরচাগুলো করে, কাঁচা সবজিগুলো সকালে কেনা, মানে পুরোপুরি আমার কোনো মানে কর্মচারী নেই। নিজেরটা নিজে সব কিছু নিজে হাতে বাজার করে নিজেই বানাই, নিজেই লোককে সার্ভ করি। আচ্ছা, আর কেউ যদি অর্ডার দিতে চায় তাহলে ফোন নাম্বার বলো। ফোন নাম্বার হচ্ছে 8240733181 প্লাস 9831059192। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়, কোনো মানে সীমিত বলে কোনো নেই। 400 লোক, 500 লোক, 100, 700, যে কোনো অনুষ্ঠান পারপাস থেকে শুরু করে ক্যাটারিং সার্ভিসও থাকে, আমি নিজেই সব কিছু করি। যে কোনো অনুষ্ঠানে আমাদের অর্ডার নেওয়া। আর শুধু কি বিরিয়ানি হয় নাকি অর্ডারের সঙ্গে অন্য শুধু বিরিয়ানি হয়? যদি অর্ডার দেওয়া হয় বিরিয়ানি থেকে শুরু করে চাপ, যে কোনো সমস্ত আইটেম, যে কোনো আইটেম, ইন্ডিয়ান, চাইনিজ, মুগলাই, সবই আমাদের কাছে অ্যাভেলেবেল। মানে মোটামুটি তুমি সবই জানো রান্না বান্না? মানে বাবাই করছে, তো বাবাই হচ্ছে আমার গুরু, বাবার থেকেই সব কিছু শেখা আর কি। এখন কিন্তু এইদিকে বিরিয়ানি সার্ভ করছে। এই হচ্ছে চিকেন। চিকেনের পিস মোটামুটি কিরম থাকে ভাই? তোমার 110 থেকে 20 গ্রাম থাকে, এটা ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা, এখন শেষের দিকে বুঝতেই পারছো। এই হচ্ছে রাইস। রাইস কি একটু মশলাদার হয়? এটা একদম লাস্টের, তো তাও দেখো কোনো মানে রিচ নেই। আচ্ছা, এখানে অয়েল জাতীয় কিছু নেই, আমাদের একদম লাইট করা হয়, মানে কোয়ান্টিটি এরকমই থাকে এক প্লেটে? একদম।
এই হচ্ছে 1 প্লেট চিকেন বিরিয়ানি, যার দাম 89। এটা কি গেল গো? এটা তোমার বিট নুন আর গোলমরিচ গুঁড়ো, সিক্রেট মশলা। সিক্রেট মশলা? লঙ্কা দেবো? আচ্ছা, সাথে কিন্তু লঙ্কা, স্যালাড সব কিছুই যাচ্ছে। আর এইদিকে দেখো ফোন নাম্বারটাও আমি শো করে দিচ্ছি, তোমরা কিন্তু চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো যদি অর্ডার দিতে হয়। আর এইদিকে একদম দেখো শসা পেঁয়াজ রেডি আছে পুরো বিরিয়ানির সঙ্গে, মানে বললেই সঙ্গে সঙ্গে আর কেটে দেওয়া হয়। ফ্রেশ খাবার সার্ভ করার চেষ্টা করি। এই যে লঙ্কা, শসা পেঁয়াজ পুরো রেডি আছে একদম, যারা চাইবে তাদেরকে সঙ্গে সঙ্গে কেটে কিন্তু দেওয়া হবে। আর এইদিকে কাকিমাও আছে। রাইস লাগলে কি দাও? রাইস লাগলে একবার দুবার তো আনলিমিটেড সেগমেন্ট আমার কাছে না, কলকাতাতে তো হয়ও না, মানে 89 এ দেওয়া সম্ভব নয়। আনলিমিটেড বলতে 2-1 জন 4 জন ছাড়া সবাই আর মানে বেশি খেতে পারে না। লোক অল্পতেই, আর বিরিয়ানিটা এমন খাবার না মানে তোমার গন্ধ শুকলে যেন পেটটা ভরে গেল। অল্প খেলে পেটটা হেভি হয়ে যায়। কারণ পেট ভরলো না, আমি যা দিয়ে দিই মানে একজনের জন্য সাফিসিয়েন্ট, বাট কেউ যদি পড়ে না পেট ভরেনি একবার দুবার আমার নিজের তরফ থেকে দিই, বাট আনলিমিটেড দেওয়ারটা আমার না এই দামে সম্ভব নয়। বাট একটাই কথা বলবো যে তোমরা যদি এই এরিয়াতে থাকো বা অনেকেই যাও এই কলকাতা থেকে বহু দূর দূর, বাট অনুভবের এই বিরিয়ানি একবার এসে ট্রাই করে দেখো। এক্স্যাক্ট লোকেশন আমি দিয়ে দিয়েছি। আর গুগল ম্যাপের লিঙ্ক কি আছে? হ্যাঁ একদম একদম। আচ্ছা, গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সার্চ করলেই দেখিয়ে দেবে। সানডে অফ, সব থেকে প্রতিদিনই খোলা থাকে। সবাই একবার আসো, এসে খেয়ে দেখে যাও, যদি ভালো লাগে নেক্সট আবার আসো, যদি খারাপ লাগে একবার এসে আসতে হবে না, এটাই আমার অপিনিয়ন। আমি একটাই কথা বলবো, ও তো এত পরিমাণে চেষ্টা করছে, ভাই আছে, কাকিমা আছে, দুজন মিলেই দোকানটা চালাচ্ছে, আর নিজেদের মতো করেই। একটাই কথা বলবো, যাতে ব্যবসাটা আরও বড় হয় সেই চেষ্টা তোমরাও করো। একবার এসে বিরিয়ানিটা টেস্ট করে দেখো। নিয়ে নিয়েছি কিন্তু অনুভব বিরিয়ানির বিরিয়ানি, আর ভাই কিন্তু নিজের হাতেই পুরো বিরিয়ানিটা রেডি করে। এই হচ্ছে 1 প্লেট বিরিয়ানি, 2 পিস চিকেন থাকে না, 1 পিসই চিকেন থাকে, এক্সট্রা একটা চিকেন আমি নিয়েছি। আর এটা বলতে পারো আজকে আমি শেষ প্লেট নিলাম, কারণ হাড়ি শেষ, আর আমার আসতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 4টে বেজে গেছে। আমি একটা ভিডিও দেখে দুপুরবেলায় ওকে ফোন করেছিলাম, ও বললো যে দাদা আর মনে হয় ওই 8-10 প্লেট মতো বেঁচে আছে। আমি বললাম একটা প্লেট কিন্তু আমার জন্য রেখো। তো অনুভব আমার জন্য এই 1 প্লেট বিরিয়ানি রেখে দিয়েছে, তো টেস্ট করব। বাট আজকে কিন্তু আলুটা নেই, আলু শেষ হয়ে গেছে, তার একটা কারণ আছে। অনুভব যেরকম বললো যে যদি কারোর এক্সট্রা রাইস লাগে 1-2বার দেওয়া হয়, আলুও কিন্তু এক্সট্রা দেয়। যেই প্রাইসে ও দিচ্ছে এটাই বড় কথা। আর একটু টেস্ট করে দেখি এবার কেমন লাগে। বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরে দেখতে পাচ্ছ, রাইসের যা কোয়ালিটি আছে 89 আন্দাজে, আমি বলবো দারুণ। কোয়ান্টিটিও অনেকটা, একটু ভাঙা রাইস মেলানো, বাট টেস্ট করে দেখি। ওয়াও, দুর্দান্ত খেতে। যেরকমটা লাগছে যে খুব মশলাদার হবে সেটা কিন্তু নয়, একদম হালকা বিরিয়ানি, বাট ড্রাইও নয়, খেতে কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না। রাইসটা এত সুন্দর বয়েল হয়েছে, মুখে দিচ্ছি তো মিলিয়ে যাচ্ছে। মানে এক কথায় যদি বলতে হয়, এই বিরিয়ানিটা দাম আন্দাজে একদম ভ্যালু ফর মানি। একটা জিনিসই আমি বলবো যে আমি লাস্ট প্লেট নিয়েছি, আমার কিন্তু কোনো অংশে মনে হচ্ছে না যে এই বিরিয়ানিটাতে কিছু কামিয়া আছে। মানে সত্যিকারের বলছি, বিরিয়ানিটা দারুণ খেতে। আর এইটার মধ্যে যে ভালো কোয়ালিটির জিনিস দিয়ে রান্না করা হচ্ছে সেটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে। একটু আলুর টুকরো আছে, আমি আলুটা দিয়ে খেয়ে দেখি। আজকে তো আলুটা শেষ হয়ে গেছে তোমাদের বললাম, কারণ আমি অনেক দেরিতে এসেছি। আলু দিয়ে বিরিয়ানিটা খেতে আরও দারুণ লাগছে। মানে এক কথায় যদি বলতে হয়, দুর্দান্ত। আমি একটাই কথা বলবো, আমরা বহু দূর দূর বিরিয়ানি খেতে যাই, সেখানে গিয়ে অনেক দোকান আমরা ভাইরাল করি। একটাই কথা বলি, ভাইরাল করার দরকার নেই, তোমরা আসো একবার, এসে বিরিয়ানিটা টেস্ট করে দেখো। আশা করি তোমরা নিরাশ হবে না। যারা এই এরিয়াতে থাকো অনেকেই এই অনুভব বিরিয়ানির কথা জানো, যদিও কয়েক মাসই হয়েছে, কিন্তু ভাই চেষ্টা করছে নিজের বিজনেসটাকে আরও বড় করার। এই হচ্ছে চিকেনের পিস। চিকেনের পিস মোটামুটি ওই 100-110 গ্রাম আছে, ভাইও যেটা বললো। এই দেখো, এই হচ্ছে চিকেন। এবার লাস্টের দিকের টেস্ট করে দেখি। বাট আমি কিন্তু বিরিয়ানি রাইসটা খেয়ে বুঝতে পারছি না যেটা লাস্টের দিকের বিরিয়ানি। আচ্ছা, চিকেনটা ভেঙে গেছে বলে 130 গ্রাম, 130 গ্রাম, মানে মোটামুটি এই দুটো মিলিয়ে একটা গোটা পিস হয়। 130 গ্রাম। একটু রাইসটা নিই। দুর্দান্ত। একটাই কথা বলবো, এইখানে অনুভব বিরিয়ানিটা লাগিয়েছে মোটামুটি 1-1.5টা নাগাদ বললো।
এখন ঘড়িতে সময় 5টা ছেড়ে দাও, 4:30-র মধ্যে কিন্তু বিরিয়ানি শেষ। তার মানে কতটা ক্রেজ আছে এই এরিয়াতে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। তার সঙ্গে তোমরা চাইলে এখানে ছোট্ট সেট আপ আছে, বসে খেতে পারবে, অথবা যদি মনে করো পার্সেল নিয়ে যাবে তাহলে কিন্তু 1000 ml কন্টেনারে পুরো পার্সেল করে দিচ্ছে। সাথে এদিকে দেখো লঙ্কা স্যালাড দিয়েছে, স্যালাড কিন্তু কেটে রাখা হয় না, যখন তোমরা চাইবে তখন কিন্তু কেটে দেওয়া হবে ইনস্ট্যান্ট। এই ব্যাপারটা আমার খুব ভালো লাগলো। আর এই যে মাংসটা আছে, মাংসটা খুব সুন্দর যেমন সেদ্ধ হয়েছে, ভেতরে কিন্তু পরিমাণ মতো মশলা ঢুকেছে, এইটা বেশ ভালো লাগলো। আমি একদিন আসবো, এসে চিকেন মাটন দুটো বিরিয়ানি তোমাদের দেখাবো। বাট এক কথায় যদি বলতে হয়, বিরিয়ানিটা দুর্দান্ত খেতে। একবার আসো, এসে ট্রাই করো এই টলিগঞ্জ এরিয়াতে অনুভব বিরিয়ানি। আরেকটা যে পিস দিয়েছে বললো ভেঙে গেছে, তার জন্য আরেকটা পিস দিয়েছে। তো এই পিসটাও কিন্তু বেশ বড়সড় আছে, মানে 90 টাকা আন্দাজে আমি যদি বলি, এই রকম পিস নর্মালি বিরিয়ানিতে থাকে। আর এই 90 টাকা বা 89-এর চিকেন বিরিয়ানিতে 110 গ্রামের কাছাকাছি পিস দিয়ে এই চিকেন বিরিয়ানি সার্ভ করে অনুভব বিরিয়ানিতে। মাংসটা অনেকের মনে হতে পারে যে একটু ড্রাই আছে, বাট না, ভেতর দিয়ে কিন্তু প্রপার মশলাদার, আর তার সঙ্গে জুসি আছে। মানে আমি যে খাচ্ছি এতক্ষণ ধরে বিরিয়ানিটার মধ্যে কোনো এক্সট্রা অয়েল নেই, আর আমার কিন্তু গিলতেও কোনো অসুবিধা হচ্ছে না। মানে বিরিয়ানির সাথে যে চাপ দরকার, কষা দরকার, আমার মনে হয় না এই বিরিয়ানির সাথে কিচ্ছু দরকার। তোমরা আসবে, 1 প্লেট বিরিয়ানি খাবে, আমার মনে হয় দুপুরের লাঞ্চের জন্য একদম বেস্ট অপশান কম দামে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, খুব শেয়ার করো, যাতে সবাই এই অনুভব বিরিয়ানির কথা জানে। এবং বিভিন্ন জায়গায় তো তোমরা বিরিয়ানি খেতে যাও, একবার বলবো যে এই টালিগঞ্জে ভাইয়ের দোকানে বিরিয়ানিটা খেয়ে দেখো। আশা করি ভাইয়ের আরও উন্নতি হবে, তার কারণ ভাই অনেক কষ্ট করছে। আর তোমরা যদি এই টালিগঞ্জ এরিয়াতে আসা যাওয়া করো বা আশেপাশে থাকো, একবার কিন্তু এই অনুভব বিরিয়ানি খেয়ে দেখো, কম দামে। আমি বলতে পারি তোমাদের ভালো লাগবে। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে। একদিন ভাইয়ের দোকানে যাব, আমি বলে এসেছি, প্রথম থেকে একদম রান্নাবান্না সব কিছু দেখাবো, কারণ ভাই নিজে হাতেই রান্নাবান্না করে। তার সঙ্গে মাটনটাও দেখাবো। আজকে সব শেষ হয়ে গেছিলো, মানে আমি সেরকমভাবে দেখাতেই পারিনি, বাট তোমাদের সমস্ত লোকেশন থেকে শুরু করে সব কিছু বলে দিয়েছি, ডেসক্রিপশানে দেওয়া থাকবে। চলো সবাইকে টাটা, গুড নাইট।